আমি বড় ভাই হিসাবে আমার ছোট ভাইকে বললাম, সামনে ঈদে তোকে একটা গাড়ি গিফট করব। ও যে গাড়িটা চেপে বেড়ায় স্করপিও, যেটা ভেঙে দিয়েছে, ওটা আমি কিনে দিচ্ছি। আজকে আমার গাড়িটা নিয়ে চলে গেছে, ঘর থেকে বেরিয়ে জলসায় যাবো দিকে আমার গাড়ি। আর একটা কালো গাড়ি, ওটা আমার একটা ভালোবাসার ছেলে, ওরও ভালোবাসার, তার থেকে ভাড়া নিয়েছে। আর যেটা হারিয়া, কথা বুঝলেন, ওটা একজন আমারই, ধরতে গেলে আমারই গাড়ি, একটা ভালোবাসার মানুষ, সে যাই হোক, অত ডিপে ঢুকছি না। ওই গাড়ি আমি ঘুরি, বেরিয়ে দেখি দুটো স্করপিও নেই, হারিয়েও নেই। আর আমি জলসা যাবো গাড়ি করে, সামনে চলে গেছে। ছোট হলে যা হয়, ছোট হলে যা হয়। তো যাই হোক, লাস্টে আমি সেই ভাড়ার গাড়িতে আবার ঘুরছি। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যে কথা বলছি, আমি ধরো লোকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি আমি কিনে দেবো, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলছি। হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে দেখা যাচ্ছে আমার 10-15 লক্ষ টাকা খরচ করতে হলো। এখন ঈদের সময় গাড়ি কিনতে পারলাম না। ও যদি বলে যে আপনি গাড়ি দেবেন বলেছিলেন, গাড়ি দিলেন না, আপনি মিথ্যুক, এটা কি আমার ভালো লাগবে? আজকে ভাঙরবাসীকে জিজ্ঞেস করছি, আপনাদের অনেক ছেলে ঘর বাড়ি ইটা সিটা যাই হোক, প্রোগ্রাম টোগ্রাম এসআইয়ের দিয়ে জুলুম, অকাবলে আন্দোলন, যা কিছু খরচ করেছি না করিনি? আজকে খরচ হয়ে গেছে, ঈদের সময় কিনে দিতে পারিনি, এতে দুঃখ করা তো উচিত হবে না? আমি নিরুপায়, আমি ভাবতে পারিনি যে একটা মানুষের স্বাস্থ্য নিয়ে এরা এরকম নোংরা রাজনীতি করবে, যেটা আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে দেখছি। কি কোনো পঞ্চায়েতের 2টো সদস্য জিতে আছে, ওই দুজনকে কোনো কাজ করতে দিচ্ছে না। কেন? কাজ করলেই তো পরের বারে সব কটা জিতে যাবে, আর কাজ করতে না পারলেই ভোটের সময় বলবে জিতিয়ে লাভ কি হলো, কাজ করতে পেরেছে? তাহলে এদের উদ্দেশ্য ছিল যে এত বছর হসপিটাল হয়নি কেন জিজ্ঞেস করবো না, চুপচাপ থাক, করতে দেবো না, ঠিক ভোটের সময় ওইটাকে ইস্যু করবো। কেন নওশাদের তো অন্য কোনো ইস্যু নাই।